এখন আমাদের বাড়ির এই যে আমরা যে আশ্রয়কেন্দ্রে আছি, এই আশ্রয়কেন্দ্রের অবস্থা প্রায় একতলা পানির নিচে চলে গেছে। এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি, পানি প্রায় কোমরের উপরে পানি, পানির অবস্থা খুব খারাপ। এখন পানির অবস্থা দেখাচ্ছি, আমাদের বাড়ির পানির অবস্থা। সেই সাথে শুরু হয়েছে নানা রকম সাপের উপদ্রব। পানিতে পানি প্রতিনিয়ত বাড়ছে, অনেক পানি। হ্যাঁ, বাড়ির দিকে যাবো। এই যে আমরা যে আশ্রয়কেন্দ্রে আছি, এই আশ্রয়কেন্দ্র এখন প্রায় কোমর সমান পানি। আমি এই যে আমাদের স্কুলের আশ্রয়কেন্দ্র থেকে বের হচ্ছি, যে আমাদের স্কুল গেটে পানি। এই যে দেখেন পানির কি অবস্থা, একদম কোমরের উপরে পানি। এই যে দেখেন পানির অবস্থা, একদম কোমরের উপরে পানি। পানির প্রচণ্ড খারাপ অবস্থা, সেই সাথে পানি বাড়ছে। এবং এই যে আমাদের যে প্রধান রাস্তা বুড়িচং বাউনপাড়া যে প্রধান রাস্তা, সেই রাস্তার অবস্থা, এবং সেই রাস্তার উপর দিয়ে এখন অনবরত হারে পানি প্রবাহিত হচ্ছে। আসলে সেই রাস্তার দিকে এখন যাব না, এখন আমরা বাড়ির দিকে যাব একটু, কারণ পুরোটা পানির চাপে আমাদের বাড়ির উপর দিয়ে পানির চাপ বাড়ির উপর দিয়ে আসতেছে। কারণ আমাদের যে রাস্তাটা ছিল, এই রাস্তাটা অনেক ভালো ছিল, একদম অক্ষত ছিল, কিন্তু এই রাস্তাটাও এখন ভেঙে গেছে, কারণ পায়ের নিচে নানা রকম ইট পড়তেছে, রাস্তাটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন সবাই এই পানির মধ্যে অবস্থা। আরেকটা সমস্যা হচ্ছে নানা রকম সাপের উপদ্রব। এই যে পানির প্রচণ্ড স্রোত, পানির স্রোতের কারণে আসলে দাঁড়িয়ে থাকাই অনেকটা মুশকিল, কিন্তু এত পরিমাণ স্রোত পানির, পুরো পানির প্রেশারটাই মনে হচ্ছে যে আমাদের এদিক দিয়ে পানির এত স্রোত, মানে দাঁড়িয়ে থাকা তোমার ডিফিকাল্ট। পানি প্রতিনিয়ত বাড়ছে, এত পরিমাণ পানি বাড়তেছে আসলে বলা মুশকিল, এত পরিমাণ পানি বাড়তেছে। পানির অবস্থা খুব খারাপ। এই যে আমরা যে স্কুলে ছিলাম, এই স্কুলের একতলা পানির নিচে, আমরা একতলা পানির নিচে। এই যে দেখেন পানির অবস্থা কতটুকু হয়ে গেছে পানি। পানির অবস্থা খুব খারাপ, মারাত্মক অবস্থা। হ্যাঁ, সব পুরো পানিটা আমরা গেটটা দিই। কিধারে পানির অবস্থা খুবই খারাপ। এই যে আমরা যে গাছগুলো লাগিয়েছিলাম, প্রায় গাছগুলা অনেক অবস্থা খারাপ। অনেক অবস্থা খারাপ। এটা হচ্ছে মহিষমারা হাইস্কুলের মহিষমারা উচ্চ বিদ্যালয়ের সামনে যেই রাস্তাটা, সেই রাস্তাটায় এখানে পানি প্রায় আমাদের বুক সমান হয়ে গিয়েছে। পানি আরো প্রতিনিয়ত বাড়ছে, আর এত গতিতে আসতেছে পানি, মানে কোনো কিছু ধরা, আর পুরো পানির গতিটাই হচ্ছে আমাদের বাড়ির উপর দিয়ে, পুরো পানির গতিটাই হচ্ছে আমাদের বাড়ির উপর দিয়ে। যাইতো না মনে হয়। হ্যাঁ, পুরো পানির গতিটা হচ্ছে আমাদের বাড়ির দিক দিয়ে। এই যে দেখেন অবস্থা, এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। আমাদের বাড়ির গেট দিয়ে এইভাবে পানি বের হচ্ছে, যা আসলে এখানে দাঁড়িয়ে থাকা সো মাচ ডিফিকাল্ট। আসলে এখানে দাঁড়িয়ে থাকাটাই অনেক কষ্টকর। যে ওদিক দিয়ে যাবো
বা কিছু একটা দেখবো বা ইয়ে করবো, এর কোনো সুযোগ নেই, এত বাজে অবস্থা। এদের যাইতেই বছর তোরা স্কিম নেই, পানির অবস্থা একদম ডুবে যাওয়ার অবস্থা। আচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে এই হচ্ছে আমাদের বাড়ির গেট, বাড়ির গেট দিয়ে এভাবে অনবরত পানি চড়ছে। কালকে বহু কষ্টে এই গেটটা খুলেছি এবং হাতে অনেক ব্যথা পেয়েছি। লাইভ হাতে অনেক ব্যথা পেয়েছি। এখন এই হচ্ছে অবস্থা, এখন যাওয়াটাই অনেক ডিফিকাল্ট। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আপডেট হলে আপনাদের জানাবো। আল্লাহ হাফিজ।